মানবতার নিদর্শন। কুশিটিভির শারিমুল আইমানের সহযোগিতায় এক বৃদ্ধার আশ্রয়স্থল হল বৃদ্ধাশ্রমে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। হাইলাকান্দি জেলার লালার অন্তর্গত রামচন্ডী লক্ষ্মণটিলা 505 নম্বর এলপি স্কুলের পাশে সংঘটিত হয় এই ঘটনা। গতকাল রবিবার বিকেল 2 ঘটিকার সময় শিলচর মেডিকেল কলেজ থেকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি এসে মনোরঞ্জন মালাকার নামের এক বৃদ্ধাকে নিয়ে এসে রাস্তার পাশে রেখে চলে যায়। বিকেল 2 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত এই বৃদ্ধাকে কেহ আশ্রয় দেয়নি। এই মনোরঞ্জন মালাকার ওনার ছেলে মেয়ে স্ত্রী কেহ আছে কি তাহা ওনার কাছ থেকে জানা যায়নি। উনি রীতিমতো কথাও বলতে পারেন না। স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারা যায় ওনার পুরনো বাড়ি এই রামচন্ডী লক্ষ্মণটিলা এলাকায়। ওনার একজন ভাই আছে, উনি মিজোরাম বসবাস করছে। স্থানীয় কিছু মুসলমান ব্যক্তিরা তারাবির নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় সবাই জমায়েত হয়ে একজন আমাদের কুশিটিভির শারিমুল আইমানের কাছে বিস্তারিত বলল। শারিমুল সাথে সাথে আবদুল্লাহপুর পুলিশ আউটপোস্টের ইনচার্জের সাথে কথা বলেন। আবদুল্লাহপুর পুলিশ আউটপোস্টের ইনচার্জ উনি খবর পাওয়ার সাথে সাথেই 3 জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে আবদুল্লাহপুর পুলিশ ও ওই এলাকার স্থানীয়দের সহযোগিতায় ওনাকে কাটলিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর শারিমুল আইমান কাটলিছড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পালকে অবগত করেন। বিস্তারিত শোনার পর উনিও সাথে সাথে কাটলিছড়া হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালে চিকিৎসা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনাকে কাটলিছড়া বৃদ্ধাশ্রমে নিয়ে সমঝে দেওয়া হয়। কুশিটিভির পক্ষ থেকে ধন্যবাদ আবদুল্লাহপুর পুলিশ সহ স্থানীয় জনগণ এবং বাচ্চু পাল শারিমুলকে। যদিও ওনার কোনো ছেলে মেয়ে থাকেন, এই বৃদ্ধ ব্যক্তিকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে যেতে চান, ওনাকে উন্নত মানের চিকিৎসা করার জন্য অনুরোধ জানিয়েছেন শারিমুল আইমান। বাচ্চুদা কিরকম খেতে হয়েছিল? তোমার লোক কন্ট্যাক্ট খেতে হয়েছিল? না, আমার লোক হঠাৎ ফোন আইছে যে ওই যে পাহাড় গাঁও আছে না, পাহাড় গাঁও ওখানে একজন বয়স্ক মানুষ মানে ট্রিটমেন্টও করে আছে। অ্যাম্বুলেন্সে আনিয়া ওখানে তাদের রাখা গেছে 3টা ঘন্টা, দুপুর 3টায় পাহাড় গাঁও এলাকা 3টার সময় রাখার পরে কিনারের মানুষরা দেখছে এরকম একটা অ্যাম্বুলেন্সের গাড়ি। এখন তার যে ফ্যামিলি মেম্বার্সরা আছে এরা রিসিভ করেন না। তার লোকাল মানুষ যারা আছে এর মধ্যে আরেকজন আছে এখানে শারিমুল করি একটা ছেলে, এ আমার ফোন করছে। ফোন করে তারা পয়লা পুলিশ স্টেশনে ফোন করছে। লালা পুলিশে আইয়া লগে লগে তার লগে দেখা করছে। পড়িয়ার পরে তারা কন্ট্যাক্ট করছে, আমার ফোন করিয়া কইছে যে বৃদ্ধাশ্রমের নাম্বার দিবা লাগে। এরপরে আমি তোমার থেকে নাম্বার লইয়া আমি তাদের দিছি নাম্বার। ওই তারা এখন কন্ট্যাক্ট করি এখন রাখছে। তো বৃদ্ধাশ্রমের কথা হইবে তারা এইজ বয়স্ক তো, আর এন তো বোধহয় হাঁটতে ফিরতে পারেন না। তো তারা এখন আপাতত খালি লালা বাজারে তারা একটা মেডিকেল রিপোর্ট করাই আনছে যে আপাতত তারা কইছে যে আজকে রাত্রের লেগে ওখানে থাকুক, আর কালকে তারা যারা পরিবারের মানুষ আছে তারা মোবাইল নাম্বার বোধহয় সব সুইচ অফ। তখন তারা ট্রেকিং করে, যদি ট্রেকিং করে তারা পরিবারের মানুষ পাইলায় তো পুলিশে এনে ব্যবস্থা করে তারা এটা তারা পরিবারের মানুষের কাছে সমঝে। মানুষটা একদম দেখো না, একদম বয়স্ক মানুষ, মায়া লাগে দেখলে, বুঝছেন না? এখানে সব থেকে বড় জিনিস হলো গিয়া এখানে মুসলিম এরিয়া, কিন্তু মুসলিম এরিয়া ওই থাকা সত্ত্বেও তারা ওই মুসলিম ছেলেরা আনিয়া ওই যে তান্ডে আনিয়া এখানে একটা মানবতার একটা দৃষ্টান্ত তারা রাখছে। খুব ভালো লাগছে। ধন্যবাদ দাদা, তুমি যে অত রাত্রেও স্বাভাবিক জিনিস আমরা সমাজের দায়িত্বে তো আমরা আইতে লাগে। আর বৃদ্ধাশ্রমের তারাও এখানে যারা ইনচার্জরা আছে তারা একটু চিন্তা করে রাখি, তারাও আমার কাছে একটু আইগেলে পালা। তো আমি আইয়া তারা ইয়ে করলাম। আর মানে এই মানুষটা আজকে আপাতত থাকুক, দেখা যাক কালকে চিতা হয়, আমরা তো আসি। ধন্যবাদ দাদা। ঠিক আছে।